নমস্কার সকলকে বন্ধুরা। আগামীকাল আইপিএল এর ৩৯ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস। এবং এই ভিডিওতে এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। এছাড়াও বন্ধুরা এই ম্যাচটির ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব। আমার প্রতিটা ভিডিও তোমরা জানোই, আমার প্রতিটা ভিডিও একদমই ছোট্ট ভিডিও হয়। এই ভিডিওটাও একদমই ছোট্ট ভিডিও হবে, তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। এবং ভিডিওটা দেখার পরে ছোট্ট ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো। আর এই আইপিএল এর বাকি প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই ৩৯ নম্বর ম্যাচটি হতে চলেছে চেন্নাইতে, চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। আর বন্ধুরা কদিন আগেই, ২-৩ দিন আগেই এই দুটি টিমের মধ্যে একটি ম্যাচ হয়ে গেল। ৩৪ নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল, সিএসকে এবং এলএসজি। এবং ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম লখনৌ সুপার জায়ান্টস টিম কিন্তু জয় পেয়েছিল, যেখানে ওই ম্যাচটিতে চেন্নাই সুপার কিংস টিম প্রথমে ব্যাটিং করে ১৭৫ প্লাস স্কোর করেছিল এবং এই রানটি এলএসজি টিম, লখনৌ সুপার জায়ান্টস টিম চেস করে দিয়েছিল। রাহুল দুর্দান্ত একটি ইনিংস খেলেছিল ৮২ রানের। এছাড়াও ওই ম্যাচটিতে কুইন্টন ডিককের ব্যাট থেকেও একটি 50 এসেছিল এবং এলএসজি টিম ওই ম্যাচটি ৮ উইকেটে জয়লাভ করেছিল। তবে বন্ধুরা এখানে চিপকে এই ম্যাচটি হতে চলেছে এবং আমরা সকলেই জানি যে চিপকে চেন্নাই সুপার কিংস টিমকে হারানো একটু কষ্টকর, একটু চাপের আছে। আর বন্ধুরা এই ম্যাচটিতে হয়তো মুস্তাফিজুর রহমান অ্যাভেলেবেল থাকবে না। এখানে চেন্নাই সুপার কিংস টিমের ফ্যানদের জন্য একটি খারাপ নিউজ এটা আছে যে এই ম্যাচ থেকে হয়তো আর চেন্নাই সুপার কিংস টিমে মুস্তাফিজুর রহমান খেলবে না। এই সিজন তার এখানেই শেষ হয়ে গেল। এবং অন্যদিকে এই ম্যাচটিতে লখনৌ সুপার জায়ান্টস টিমের হয়ে এই ম্যাচটিতে খেলতে পারে মায়াঙ্ক যাদব। মায়াঙ্ক যাদব এই ম্যাচটিতে খেলতে পারে। এবার দেখার বিষয় থাকবে কি হয়, সে পুরোপুরিভাবে ফিট হয়েছে কিনা। যতটা আপডেট বেরিয়ে আসছে জানা যাচ্ছে যেখানে এই ম্যাচটিতে মায়াঙ্ক যাদব খেললেও খেলতে পারে। আর বন্ধুরা এই চিপকের মাঠে প্রথম ইনিংসে এই দুটি টিমের মধ্যে একটি ভালো টোটালের কথা বললে বন্ধুরা এখানে ১৮০ প্লাস স্কোর যদি হয় প্রথম ইনিংসে, তাহলে একটি মোটামুটি ভালো টোটাল হবে। এবং এই দুটি টিমের পয়েন্টস টেবিলসের অবস্থান নিয়ে যদি কথা বলি, তো বন্ধুরা দুটো টিমই ৭টা করে ম্যাচ খেলেছে এবং দুটো টিমই তাদের ৭টা ম্যাচের মধ্যে ৪টে করে ম্যাচ জিতেছে এবং ৩টে করে ম্যাচ হেরেছে। যেখানে সিএসকে টিমের রান রেট ভালো থাকার কারণে তারা পয়েন্টস টেবিলসে ৪ নম্বর পজিশনে আছে এবং এলএসজি টিম, লখনৌ সুপার জায়ান্টস টিম, তাদের রান রেট একটু খারাপ আছে সিএসকের তুলনায়। সেই কারণে তারা পয়েন্টস টেবিলসের ৫ নম্বর পজিশনে আছে। তবে এখান থেকে এই দুটি টিমই কিন্তু অবশ্যই চাইবে তাদের যার বাকি ৭টা ম্যাচ আছে গ্রুপ স্টেজের, এই ম্যাচটা নিয়ে সেই ৭টা ম্যাচের মধ্যে এখানে কম করে আরও ৪টে ম্যাচ জিতে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে সিএসকে নাকি এলএসজি, কোন টিমটি এখান থেকে কোয়ালিফাই করে প্লে অফসে, নাকি দুটি টিমই কোয়ালিফাই করে প্লে অফসের জন্য, দেখার বিষয় থাকবে। আর এই ম্যাচটির জন্য আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো এখানে আমার মনে হচ্ছে যে এই ৩৯ নম্বর ম্যাচটিতে বন্ধুরা, ম্যাচটির প্রেডিকশন বলার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটিতেও তোমরা চাইলে ভিজিট করতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে এখানে টস জিততে পারে চেন্নাই সুপার কিংস টিম এবং এই ম্যাচটিতে আমি চেন্নাই সুপার কিংস টিমকেই এগিয়ে রাখবো। আমার মনে হচ্ছে এই ম্যাচটি চিপকে যেহেতু ম্যাচটি হচ্ছে, তাই চেন্নাই সুপার কিংস টিমের জেতার চান্সই বেশি থাকবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে যেখানেও আমি তোমাদের সাথে ম্যাচ প্রেডিকশন শেয়ার করি, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি।